আমাদের বাড়িতে আজকে এত কিসের আয়োজন সেটা জানতে হলে পুরো ব্লগটা দেখতে হবে। সো চলো তোমাদের সাথে আজকে একটা নতুন ব্লগ শেয়ার করি। সানডে সারাদিনটা কিভাবে কাটলো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো যেমনটা দেখতে পারছো ভোরবেলা যেমন মর্নিং ওয়াকে যাই তেমন আজকেও গিয়েছিলাম। আর ভাবি আজকে আমার থেকে আগে উঠেছিল তাই আমার জন্য দাঁড়িয়েছিল, রোজ আমি যেমনটা দাঁড়িয়ে থাকি। তারপর যেমনটা দেখলে আমরা গ্রামের ভিতরের রাস্তায় চলেও গিয়েছিলাম আর মর্নিং ওয়াক করে বাড়ি যাচ্ছি এখন। আমি না ভাবির সাথে বলেছিলাম যে ভাবি আমার না কালো জাম খেতে ইচ্ছে করছে, তাই ভাবির কাছে ছিল তো আমাকে ডেকে দিল। আর কালো জামগুলো এত টক ছিল বন্ধুরা কি বলবো, কারণ জামগুলো দেখে বুঝতে পারছো পুরো কাঁচা ছিল। তারপর সকালবেলায় আমাদের দোকানে যেতে হয়েছিল কারণ বাজার করার পরেও কিছু না কিছু জিনিস বাকি ছিল তাই। তারপর আমি আর মা দোকানে যাওয়ার পর দেখলাম আমাদের পেছনে ভাবি আর আমার ভাইজি আসছিল। ওর কাকার ছেলে মানে আমারই একটা ভাইপো ওর মুখে আঁচড়ে দিয়েছে সেটাই দেখাচ্ছিল। তারপর দোকানে একটা সানগ্লাস দেখেছে সেটাই ও পরে নিয়েছে। তারপর ওখানে যে গার্ডারগুলো ছিল ওই গার্ডারগুলোর কালারগুলো বলছিল এটা এই কালার ওটা ওই কালার। যাই হোক ওর সাথে গল্প করতে করতেই আমার মায়ের সবকিছু নেওয়া হয়ে গেছে। আর আকাশটা তো দেখে বুঝতে পারছো মেঘলা আছে কিন্তু রোদ আর এত গরম ছিল কি বলবো বন্ধুরা। তারপর দোকান থেকে সব জিনিসপত্র নেওয়ার পর বাড়ি চলে গেলাম আর ভাইকে একটু ডিস্টার্ব করলাম। আমি না ওর নাক ধরেছিলাম, ও কিন্তু জেগেছিল কিন্তু ও এখন উঠবে না। আর ওর মুখের হাসিটা দেখে তো বুঝতেই পারছো আর গরমের জন্য না ও বাইরেই শুয়েছিল। এবার তোমরা তো জানো আমি তেমন চা খাই না, তবে দুধ চা বলে খেয়েছিলাম। আর বন্ধুরা তোমরা কিন্তু এটা ভেবো না যে কাপ প্লেটটা আমার জন্য বার করেছে, আসলে আজকে বাড়িতে গেস্ট আসবে তাই বার করেছিল। যাই হোক দেখো এখন 10:30 বাজে আর আমাদের সব কিছু তরকারি কেটে নেওয়া হয়ে গেছে। তারপর যাই হোক দেখো বাড়িতে তো গেস্ট চলে এলো আর আমি আইসক্রিম খেতে ভালোবাসি বলে আমার জন্য আইসক্রিম এনেছিল আর মিষ্টি এনেছিল। আর দেখো ওইদিকে বললাম আর কিভাবে পোজ দিচ্ছে। আর এইদিকে মাটনও চলে এসছে। আচ্ছা কে কে মাটন খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্ট করে জানিও, আমার তো খুব ভালো লাগে। তারপরে ঘরে ওর সাথে দেখা করতে গেলাম আর তার থেকেও বড় কথা ও না অনেক সকালবেলা এসছে, তখন মিষ্টির দোকান খোলেনি তাই পরে গিয়েছিল। তারপর যাই হোক আমার দাদু আর আমার মামাতো ভাই এসেছিলো তাই ওদের জন্য শরবত আর মিষ্টি নিয়ে গেলাম। আর আমার চুল দেখে তো বুঝতেই পারছো আমি সবে সবে গোসল করলাম। আর এই যে এটা হচ্ছে আমার দাদু, মানে আমার লাইফের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট বলতে পারো, মানে খুব ভালোবাসে আমাকে। আমি যখনই আসতে বলি তখন আমাদের বাড়িতে চলে আসে। তারপর তো মা ডিম সেদ্ধ করতে দিয়েছিল আমি সেটাই ছাড়াচ্ছিলাম। আর দেখো গোসল করার পরে আমার মুখের অবস্থাটা কেমন হয়ে গেছে, মানে এত গরম পড়েছিল কি বলবো। আর আমি না ওয়েট করছিলাম কখন মাংস রান্নাটা হবে। তারপর গিয়ে দেখলাম মা সবে তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়েছে আর আমি তো গিয়ে নাড়তে শুরু করে দিলাম। তারপর মা মাংসগুলো ঢেলে দিয়ে আমাকে বলল তুই একটু নাড়। আমি গোসল করে আসি তো সেটাই করছিলাম আর আমার তো মুখের হাসিটা দেখে বুঝতে পারছো কখন যে রান্নাটা হবে। তারপর মায়ের গোসল করা হয়ে গেলে মা রান্নাঘরে ছিল কারণ তখনও রান্না কমপ্লিট হয়নি। আর এদিকে ইনাকে দেখো আমার ফটোটাকে এইভাবে ফেসবুকে স্টোরি দিচ্ছে। আর যখন আমার নাকে মাংসের স্মেলটা গেল আমি তো বাটি নিয়ে একদম হাজির। আর বাড়িতে মাংস রান্না হলে প্রতিবার আমি এমন করি। তারপর এইদিকে তোমাদের একটা মজার জিনিস দেখাই।